সবাইকে স্বাগতম আজকে আমাদের অনলাইন ক্লাসে। আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা বৃত্তাকার গতির ইকুয়েশন গুলা একটু প্রুফ করা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে সমীকরণগুলো আমরা শিখছি সেগুলো যদি ভেক্টর ফর্মে নেই তো সেগুলা কিভাবে আসে। ঠিক আছে, আমরা যেহেতু সমতলের গতির জন্য আমরা ইকুয়েশন গুলা যদি চিন্তা করতাম, আমাদের আর এর ইকুয়েশনটা এরকম ছিল, আর ইকুয়ালস টু ছিল হচ্ছে আমাদের এক্স আই প্লাস ওয়াই, যদি আমরা যদি দুই মাত্রিক চিন্তা করি। ঠিক আছে, যদি আর একটা আগে আমরা যদি একমাত্রিক হতো তখন কি হতো, এক্স একটা মান, আর যেহেতু একমাত্রিক যদি আমাদের এক্স অক্ষ বরাবর হয় তখন আই কে বসে আমাদের ডিরেকশন। আমরা কি জানি মান এবং দিক গুণ করে দিলে আমরা কি পাই, আমাদের ভেক্টর পেয়ে যেতাম। তো এক্স আই, এখন আমরা যদি দ্বিমাত্রিক চিন্তা করি, দ্বিমাত্রিকের জন্য কি আসবে, এক্স আই আসবে, ওয়াই জি আসবে। মানে যদি একটা বিন্দু থাকে এরকম এক্স অক্ষ, এক্স আর ওয়াই, তখন এটা এক্স অক্ষ বরাবর আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর কি হয় আমাদের জে ক্যাপ। এগুলো হচ্ছে একক ভেক্টর, আয়তাকার একক ভেক্টর। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এখানে আমরা কি করি, এই বিন্দুটার ডিরেকশন ভেক্টরটাকে আমরা আর এভাবে প্রকাশ করি, আর ভেক্টর। তো সেটা আমরা জানি এক্স আই প্লাস ওয়াই জে। তো এইটাকে যদি আমরা ভেক্টর ফর্মে নেই, ভি ভেক্টরটাকে নেই, তো ভি ভেক্টরটা কি আসবে আমাদের, ভি এক্স আই, ভি এক্স আই প্লাস হচ্ছে আমাদের ভি ওয়াই জে। ওকে, ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে। কারণ কি, তাহলে আমাদের বেগ যেটা থাকবে, তাহলে আমাদের দেখো এখানে যে আর ভেক্টরটা ছিল সরণ ভেক্টর, এই সরণ ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, এটা কি ছিল, দুইটা মান ছিল। একটা ছিল আমাদের এক্স আর আই এর জন্য, মানে এক্স অক্ষ এর জন্য, যেমনি আমাদের বেগের দুইটা উপাংশ থাকবে, এটা একটা উপাংশ, এটা আরেকটা উপাংশ। এটা এক্স এক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। তো আমরা কি এগুলো বাইর করতে পারবো? হ্যাঁ, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ জানলাম, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ জানলাম, আমরা বাইর করতে পারবো। আচ্ছা, ভিএক্সআই ভিওয়াই জে, তাহলে আমাদের এ এরও একই রকম আসবে। এই ভেক্টরটা যদি নাও তাহলে আমরা কি পাবো, এ এক্স আই প্লাস হচ্ছে আমাদের কত, এ ওয়াই আমাদের জে, এটা আসলো। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের এ গেছে, আমাদের একই রকম। এখন আমাদের সরণ যেগুলো আমরা ছিল, দেখো যদি আমাদের ত্বরণটা ধ্রুব থাকে তাহলে কি, ত্বরণ যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে এক্স আর এ ওয়াইটাও কি হবে আমাদের কনস্ট্যান্ট থাকবে। তো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুটাই কি হবে আমাদের মানে ফিক্স থাকবে। এখন আমাদের মনে রাখবো আমরা সময়টাকে আমরা টি ফিক্স ধরি, সময়টা তো আমাদের ইয়া, এটা টি সময়ে আমাদের এই এই ইকুয়েশনটা এরকম। এখন যদি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, যেটাকে আমরা বলি টি নট, মানে একদম আদি অবস্থানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আমাদের এই বেগের উপাংশটা, তাহলে বেগের ইকুয়েশনটা কেমন হবে, স্মরণের, তখন স্মরণের যেগুলো আসবে তখন সবগুলোকে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডকে আমরা টি জিরো দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের স্মরণ যেটা ছিল তখন আদি একটা স্মরণ থাকতে পারে না, সেটাকে আমরা আর নট দ্বারা প্রকাশ করব। তো আর নট ইকুয়ালস টু কত হবে, তখন আমাদের আদিতে এক্স অক্ষ বরাবর যে বিন্দুটা ছিল সেটাকে আমরা বলবো এক্স নট, এবং আদিতে আমাদের ওয়াই অক্ষ বরাবর যে বিন্দুটা ছিল সেটাকে বলবো আমরা ওয়াই নট। যে অবস্থানে ছিল সে ওয়াই মানে সেটাকে ওয়াই নট জে, এভাবে করে আমরা লিখতে পারি। তেমনি আমাদের ভি এক্স টাকেও আমরা লিখতে পারি এভাবে করে, ভি এক্স নট হয়ে যাবে, সরি ভি এক্স নট না, মানে আমরা ভি, আমরা এটাকে ভুল লিখছি, আমরা এখানে হবে ভি নট। ঠিক আছে, ভি নটটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভি এক্স নট প্লাস আই, মানে মানটা এক্স অক্ষ। এখন আমাদের আদি বেগ যেটা থাকে, আদি বেগকে আমরা এখন আর কি বলবো, এখন আমরা ভি নট দ্বারা সূচিত করতেছি। তো আদি বেগের যে এক্স অক্ষ বরাবর যে মানটুকু সেটা হচ্ছে ভি এক্স। তো আমরা এখানে ভেক্টর সাইনটা দেওয়া উচিত হয়নি, আমরা ভেক্টর সাইনটা ভুলে দিয়ে ফেলছি। তো ভি এক্স নট আই প্লাস, ভুল লিখতেছি আবার, প্লাস ভি ওয়াই নট আমাদের জে। ওকে, তেমনি আমাদের এই টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে, মানে একদম আদিতে যেই পরিমাণ, এখন আদিতে আমাদের যদি কোনো ত্বরণ, ত্বরণ নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, ত্বরণটা আমরা ফিক্স চিন্তা করতেছিলাম যে এটা সুষম ত্বরণ ইয়েতে আদিতে, তাহলে আমাদের একটা বেগের যে মানটা সেটাকে আমরা ভি এক্স নট ভি ওয়াই নট বলতে পারি। ওকে, তো এখন আমাদের এখান থেকে আমাদের যে প্রুফ গুলো আমরা করে আসছি, আমরা এই প্রুফ গুলো করে আসছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে ভি নট প্লাস এটি, এই অঙ্ক এগুলো তো আমরা প্রুফ করছি। তো সেই প্রুফ গুলাকে আমরা এখন একটু ভেক্টর ফর্মে যদি দেখি তাহলে কি হবে, তো আমাদের ভি এক্স যেটা ছিল তাহলে সেটাকে আমরা লিখতে পারবো ভি এক্স নট প্লাস আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের এক্স টি, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর ত্বরণ, এই জন্য এক্স অক্ষ বরাবর ত্বরণটাকে এক্স লিখলাম, এবং আমাদের এক্স অক্ষ বরাবর বেগগুলোর জন্য ভি এক্স আসলো। তেমনি তো আমরা যদি এটাকে ভেক্টরে লিখতাম তাহলে কি আসতো, এই যে, তো ভেক্টরে লিখলে আমাদের এখানে ভি এক্স কি আসতো, আমাদের পুরোপুরি আই ক্যাপটা লিখতে হইতো, ইকুয়ালস টু কি হইতো, আমাদের সূত্রগুলা যা ছিল সূত্রগুলা তেমনই আছে, খালি আমাদের ভেক্টর ফর্মে আমরা লেখার চেষ্টা করতেছি। এটা কিন্তু একমাত্রিকের জন্য, আমরা যদি সাধারণত একমাত্রিক যদি এরকম হয়, আর তো দ্বিমাত্রিক থাকলে আমাদের ওয়াই অক্ষটাও চলে আসবে। আমরা যদি একমাত্রিকে চিন্তা করতাম আমরা কিন্তু এভাবে করে প্রুফ করে দিতে পারতাম, একমাত্রিকের প্রুফটুকু একটু কি, যখন আমরা যতটুকু লিখবো এখন, তাহলে আমাদের যদি ভেক্টর দেও এক্স অক্ষ বরাবর যদি আমাদের চলতে থাকে, তো এক্স অক্ষ বরাবরের জন্য আমাদের ভেক্টর সাইনে যদি কনভার্ট করতে, এটা ছিল আমাদের কোনো ভেক্টর ছাড়া, ভেক্টর ছাড়া আমরা জাস্ট এক্স অক্ষ বরাবর বেগের মান নিয়ে করলাম, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বেগের মান নিয়ে আমরা এটা করলাম, তো ভেক্টর ছাড়া। কিন্তু যদি ভেক্টর আসে তখন ভিএক্স আই, এমনি আসবে ভিএক্স আই নট ক্যাপ, তারপর হবে কত আমাদের এ এক্স, এখানে একটা আই আসবে টি,
ওকে, এটা আমরা লিখে ফেললাম। ওকে, তারপরে আমরা যদি এটাকে ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতাম, ওয়াই অক্ষ বরাবর এখন এটা একমাত্রিকের জন্য খালি একটুকি, একমাত্রিকের জন্য একটুকি, কিন্তু যদি ওয়াই অক্ষও থাকে তাহলে কি আমাদের দ্বিমাত্রিক হয়ে যাবে। তো দ্বিমাত্রিক আমাদের গতি একটু পরেই আসবে, একটু পরেই যাতে আমরা বুঝতে পারি সেই দ্বিমাত্রিকের জন্য আমাদের ইকুয়েশন গুলা কিভাবে আসে। তো দ্বিমাত্রিক হলে কি এক্স অক্ষ থাকবে, এক্স আর ওয়াই থাকবে, অথবা কি ওয়াই আর জেড থাকবে, অথবা জেড আর এক্স থাকবে। তো ওয়াই অক্ষ বরাবর যদি থাকে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যদি হয়, তো ওয়াই অক্ষ বরাবর তাহলে অনুরূপ গতির সমীকরণ কি হবে, ওয়াই অক্ষ বরাবর গতির সমীকরণ হবে ভি ওয়াই ইকুয়ালস টু হবে কত, ভি ওয়াই নট প্লাস হচ্ছে আমাদের এটি। ওকে, তো আমরা যদি ভেক্টরে কনভার্ট করি তাহলে ভি ওয়াই এখানে আসবে কত, আমাদের জে ক্যাপ ইকুয়ালস টু হবে কত, ভি ওয়াই নট জে ক্যাপ প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই, এখানে এ ওয়াই লেখা উচিত ছিল, এর ওয়াই অংশের উপাংশ, তাহলে এ ওয়াই জে টি। ওকে, এটুকু আমরা লিখে ফেলছি। তাহলে আমরা যদি এই দুটাকে একসাথে যোগ করে দিই, মানে এই দুটাকে যোগ করি, তাহলে আমরা কি পাবো, মানে দুটো ইকুয়েশন যোগ করে দিলে ভি এক্স আই পাবো, প্লাস আমরা কি পাবো, ভি ওয়াই জে পাবো, ইকুয়ালস টু আমরা পাবো কত, ভি এক্স নট আই পাবো, প্লাস হচ্ছে আমাদের ভি ওয়াই নট আই যেটাও পাবো। ওকে, ভি ওয়াই নট যেটাও পাবো, এরপরে হচ্ছে আমাদের এ এক্স আই টি পাবো। ওকে, এ এক্স আই টি পাবো, প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই জে টি পাবো। তো এগুলাকে যদি টিটাকে কমন নিয়ে তুমি ক্যালকুলেট করতা, তাহলে কি আসলে দেখো, এটাকে একটু আগে পাইছি আগের পৃষ্ঠাতে, আগে কি পাইছি, ভি এক্স পাইছি, তাই ভি পাইছি, আর এখানে পাইছি ভি নট। তাহলে এটুকু হচ্ছে আমাদের ভি ভেক্টরটা। ওকে, আগের পেজ থেকে এটুকু হচ্ছে কত আমাদের, এই এটুকু হচ্ছে আমাদের ভি নট ভেক্টরটা। এটুকু তো এ এক্স আই আর এ ওয়াই যে মিলে আমরা কত পাবো, মানে আমি যদি এভাবে লিখতাম, এটাকে টি কমন নিয়ে এভাবে লিখতে পারতাম না, টি কমন নিয়ে এ এক্স আই প্লাস হচ্ছে আমরা এ ওয়াই জে এভাবে তো লিখতে পারতাম। তো লিখতে পারলে কি হতো, এক্স আই আর এ ওয়াই জে মিলে আমাদের আসতো কতটুকু, দেখো এ আসতো। তাহলে আমরা এ আর টিটা বাইরে আসে, তাহলে এ ভেক্টর ইন্টু টি। তাহলে আমাদের দেখো এই সূত্রটা কি ভেক্টর ফর্মে কনভার্ট হয়ে গেছে, তাহলে মানে যে কোনো সূত্র আসলে কি ভেক্টর ফর্মে আমরা লিখতে পারবো। ওকে, তো আমাদের এটার মধ্যে দেখো আমরা যখন করছিলাম তখন আমরা করছিলাম এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার করে আসছিলাম, তাই না? তো এস কে আমরা আবার লিখতাম কি এক্স মাইনাস এক্স নট, বা ওয়াই মাইনাস ওয়াই অক্ষ বরাবর হলে ওয়াই মাইনাস ওয়াই নট এভাবে লিখতে পারতাম। তো এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স এর জায়গায় এক্স নট লিখে আমরা এখানে পরবর্তীতে ভি এক্স নট দিয়ে অঙ্ক করতাম। তো আমরা এখানে এখন তাহলে এটাকে এক্স নটটাকে যদি এই পাশে নিয়ে আসতাম, মানে এখানে যদি আমরা তখন লিখতে পারতাম, যদি এক্স অক্ষ বরাবর হইতো, এক্স অক্ষ বরাবর হলে প্রথমে একটা আদি সরণ আমি তোমাদেরকে গুলিস্তানের উদাহরণ দিয়ে বুঝাইছি, তোমরা সবাই বুঝছিলা যে আমরা আদিতে একটা কোন একটা জায়গা থেকে, আমি ধরো আমি এখানে মানে ফ্লাইওভার থেকে নামলাম আমাদের আশেপাশে, যদি তো এই ফ্লাইওভার থেকে নামলে এখানে হচ্ছে আমাদের মানে গুলিস্তান শপিং কমপ্লেক্স। ওকে, আর এখানে হচ্ছে ধরো আমাদের বায়তুল মোকাররম। ওকে, আমরা বায়তুল মোকাররম চিন্তা করলাম, মোকাররম, আচ্ছা মোকাররম, মোকাররম, এখানে হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স। ওকে, এখানে শপিং মলটা। ওকে, ওকে, আর এখানে হচ্ছে আমাদের, ধরো আমি ফ্লাইওভার থেকে নামলাম, এখন একটা কাহিনীটা চিন্তা করো, ফ্লাইওভার থেকে নামার পরেই আমি আমি কোথায়, আমি ধরো এখানে ফ্লাইওভার থেকে, এটা ছিল ফ্লাইওভার, ফ্লাইওভারের গোড়া, ঠিক আছে, আমি এখানে লিখলাম ধরো। তো আমাদের এখানে এইটা আমি এক্স নটটা আমি যদি একটু বোঝার চেষ্টা করি কি হয়, ধরো একটা গাড়ি, ঠিক আছে, গাড়ি যখন এখান থেকে আমি শপিং মলের সামনে গাড়ির জন্য ওয়েট করতেছি, টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে, ওই জায়গায় আমি বলতে পারি টি নট, ঠিক আছে। তো জি ইকুয়ালস টু 0 সেকেন্ডে আমি দেখলাম যে এখান থেকে একটা গাড়ি কি করলো, এদিক থেকে মানে আসতেছে, এদিক থেকে আসতেছে। ওকে, তো আমি দেখলাম যে ফ্লাইওভার থেকে বায়তুল মোকাররমের দূরত্ব গুগল ম্যাপস আমার জানা আছে। ওকে, গাড়িটা দেখো, গাড়িটা চলা শুরু করছে ফ্লাইওভার থেকে, আমি শপিং মলের সামনে দাঁড়ানো আছি। ওকে, তো আমি যখন ঠিক সময় কাউন্ট করলাম, তখন তখন দেখা গেছে তখন ফ্লাইওভার থেকে অলরেডি শপিং মল পর্যন্ত একটা এক্স নট দূরত্ব গাড়িটা পার করে ফেলছে। তো গাড়িটা অলরেডি একটা দূরত্ব পার করে ফেলছে। আর এরপরে যখন আমি আমি গাড়িতে উঠে গেলাম শপিং মলে, আমি শপিং মল থেকে বাইতুল মোকাররম আসতে টি সময় লাগছে, মানে এখান থেকে একটু আসতে আমাদের টি সময় লাগছে। তো ধরে নাও যে আমি যখন টি নট অবস্থানে ছিলাম, তখন কিন্তু গাড়িটা ফ্লাইওভার থেকে এখান থেকে একটু পরিমাণ আস্থা সে চলে আসছে। আর এখানে আমি আমি এখান থেকে কাউন্ট করা শুরু করলাম আমার ঘড়িতে, যে শপিং মল থেকে আমার আমি যাতায়াত করা শুরু করলাম, আমি ঘড়িতে দেখলাম যে এখানে এখন তাহলে সেট করে দিলাম স্টপ আছে, তো এটা টি ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখা গেল যে তাহলে আমি বলতে পারি কি এখান থেকে একটু কত হবে, যখন আমি দেখলাম যে গাড়ির লোকটা আমাকে বললো যে ভাই আপনি
আমি এতক্ষণ পর্যন্ত আমি বাইতুল মোকাররম পর্যন্ত এক্স দূরত্ব অতিক্রম করছি, ঠিক আছে? আমি বাইতুল মোকাররম পর্যন্ত এক্স দূরত্ব অতিক্রম করছি, তাহলে টি সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? একটু যদি এক্স নট হয় আর একটু যদি এক্স হয়, তাহলে সে হচ্ছে টি সময় আমাদের এক্স মাইনাস এক্স নট দূরত্ব অতিক্রম করছে, কারণ এখানে ছিল একটু হচ্ছে এক্স নট, আর এই যে একটু ছিল এক্স নট, আর একটু হচ্ছে কত? এক্স মাইনাস এক্স নট। কারো সমস্যা কোনো? পুরাটা ছিল এক্স, একটু যদি এক্স নট দূরত্ব হয়, গাড়ির লোকটা বলছে ভাই আমি পুরো সময় জুড়ে টি, আমি মোটমাট মানে টি সময় বলি নাই, আমি বলছি মোটমাট আমি এখন এক্স দূরত্ব গেছি, আর আপনি তো মাপা শুরু করছেন এখান থেকে, তাহলে আপনি টি সময় কি এক্স মাইনাস এক্স নট দূরত্ব গেছেন। আর যখন আমি এখান থেকে গাড়ি ছাড়ছি, এখান থেকে গাড়িতে চলার সময় গাড়িটা এখানে এসে একটা বেগ ছিল, এটাকে ধরো ভি নট বেগে ছিল, ঠিক আছে? এখানে যখন আসছে তখন সে ভি বেগ প্রাপ্ত হয়েছে, গাড়িটা স্পিড, রাস্তা ফাঁকা, শপিং মলের সামনে গাড়িটা স্লো করছিল, কিন্তু মানে ধরো গাড়িটা একটা বেগ ছিল ভি নট, আমি চলন্ত গাড়িতে উঠে গেছি জলদি করে, লোক ছিল অনেক ধরানো, তারপরে এখান থেকে বাইতুল মোকাররমের সামনে আসছি যখন, তখন একটু রাস্তা ফাঁকা, তার ভি বেগ প্রাপ্ত হয়ে গেছে এবং গাড়িটা একটু স্পিড বাড়াইছিল, তাহলে এ ত্বরণ সে ক্রিয়েট করছিল। তো যদি আমি চিন্তা করি, আমরা অলরেডি সব ইকুয়েশন তারা জানি, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, আমার সরণটা তাহলে কত হবে? এক্স মাইনাস এক্স নট ইকুয়ালস টু কত হবে? ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলো অলরেডি আমরা প্রুফ করছিলাম। তো আমাদের সরণ তাহলে এক্স মাইনাস এক্স নট হয়েছে। এখন তাহলে এখন যদি যেহেতু আমাদের সবকিছু এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা সেটাকে বলতে পারি কত? ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স নট, সরি এ এক্স নট দেওয়া লাগবে না, কারণ কি ত্বরণ তো আর কোনো নট বলে কিছু নেই, আদিতে তো কোনো ত্বরণ ছিল না। আমরা এখানে ত্বরণটাকে খালি ত্বরণের এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা এক্স টি স্কোয়ার এভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা এছাড়াও আমাদের সূত্র আরেকটা ছিল, সেটা কি? এস ইকুয়ালস টু ছিল কত? ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি ছিল, এটা মনে আছে সবার? হ্যাঁ, এটা সবার মনে থাকার কথা, 9 10 অনেকবার পড়ে আসছি। তো সেই সূত্রটা আমরা প্রমাণ করতে পারি, সেটা কিভাবে লিখতে পারি? সেটা এস এর জায়গায় লিখতে পারবো এক্স মাইনাস এক্স নট, ওকে, আর লিখতে পারবো কত আমাদের? হাফ, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম ভি এক্স নট, মানে শেষ বেগটা, তো শেষ বেগটা প্লাস হচ্ছে আমাদের ভি এক্স নট এর শেষ, মানে ভি এক্স এর আদি বেগ, এক্স অক্ষ বরাবর আদি বেগটা হচ্ছে ভি নট, ভি নট এর পরিবর্তে এক্স লাগা দিলে সেখানে হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর আদি বোঝায়, আর শেষ বেগটাকে আমরা ভি এক্স দিয়ে বুঝালাম, তাহলে এখানে ইনটু কত? হাফ ভি আদি বেগ গুণ টি, এই যে দেখো ভি প্লাস ভি নট বাই 2 ইনটু টিটাকে নিচে লিখতে পারতাম, এখানে সামনে লিখছি। ওকে, তেমনি যদি এটা ওয়াই অক্ষ বরাবর এটা যদি ভেক্টর ফর্মে লিখতাম ভাই, ভেক্টর ফর্মে আমি কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি এভাবে, এক্স টাকে এই পাশে রাখলাম, এক্স আই লিখলাম, আর এক্স নটটাকে এই পাশে এনে লিখলাম, এখানে আই ক্যাপ লিখলাম, এই যে এটাকে মাইনাসটা এই পাশে আনলে প্লাস হয়ে যেত, তো আমি সেটাকে এক লাইনে এভাবে করে লিখলাম। ওকে, তারপরে আমাদের এখানে ভিএক্স নটটাকে আমি কি লিখতে পারতাম? দেখো এখানে টি এর মতো আছে, ভিএক্স নটের জায়গায় হচ্ছে আমাদের, ভিএক্স নটের জায়গায় হচ্ছে আমাদের একটা আই ক্যাপ লাগাই দিব, ভিএক্স এর জায়গায় আমরা একটা আই ক্যাপ লাগাই দিব। ওকে, যেহেতু এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার, পুরোপুরি একসাথে আই ক্যাপ লিখতে পারতাম, কোনো সমস্যা আমাদের হতো না। তেমনি আমরা যদি এখন ওয়াই অক্ষ বরাবর নেই, ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটা কি হবে? ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু কি হবে? ওয়াই অক্ষ বরাবর বেগের ইকুয়েশনটা এক্স এর জায়গায় খালি ওয়াই এর মাইনাস ওয়াই নট হবে, এবং যদি আমাদের এখানে দ্বিমাত্রিক হতো, এটা তো ছিল একমাত্রিক, একমাত্রিক হলে কেবলমাত্র একটা আসবে। এখন যদি বস্তুটা একই সাথে দ্বিমাত্রিক জিনিস থাকে, দ্বিমাত্রিক ভাবে চলাফেরা করে, তখন কি হবে? তখন আমাদের এরকম ওয়াই মাইনাস ওয়াই নট এটাও আনতে হবে। ওকে, তো তখন আমাদের কি হবে? তখন এই ওয়াই অক্ষ বরাবর আদি বেগটা নিতে হবে ভি ওয়াই নট, তেমনি ওয়াই অক্ষ বরাবর আমাদের শেষ বেগটা নিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমাদের কি ওয়াই অক্ষ বরাবর সরণটা আসছে। এটাকে যদি ভেক্টরে লিখতে পারতাম, তাহলে কি আসতো? ওয়াই ইকুয়ালস টু, এখানে একটা জে ক্যাপ দিতে হবে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আয়তাকার, ভেক্টর হচ্ছে জে ক্যাপ, ওয়াই নটটাকে আমি এই পাশে লিখলাম, তাহলে এখানে জে আসবে প্লাস হাফ, তো তুমি এখানে কি লিখতে পারো? ভি ওয়াই নট জে প্লাস হচ্ছে ভি ওয়াই জে ইনটু হচ্ছে আমাদের ভি ওয়াই জে ইনটু হচ্ছে আমাদের টি। একটু আশা করি সবাই ক্লিয়ার। ওকে, একটু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা কি করতে পারবো? আমরা এখন এই সমীকরণটাকে, 1 নম্বর সমীকরণ আর এই সমীকরণটাকে আমরা যোগ করে দিতে পারবো। যোগ করলে কি হবে? এক্স প্লাস এক্স আই প্লাস হচ্ছে আমাদের ওয়াই জে ইকুয়ালস টু কি হবে? এক্স নট আই প্লাস হচ্ছে আমাদের ওয়াই নট জে প্লাস হাফ, দেখো এই একটুক আর এই পোর্শন আর এই পোর্শনটা যোগ করলাম, দেখো হাফ ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে প্লাস ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, আর এরপরে লাস্টে টি ছিল, টিটা লিখে দিলাম টি এর জায়গায়। তাহলে দেখো একটু মিলে আমাদের কত আসবে? একটু মিলে আসবে বলতে আমাদের আগের পৃষ্ঠায় যাই একটু দেখো, একটু মিলে আসছে আমাদের আর
আর আর নটের বেলা হচ্ছে কি এক্স নট, মানে আর নট আসছে একটার মধ্যে, আটটা আসছে আর এক্স আই প্লাস ওয়াই জি হচ্ছে আর নটের বেলা কি আসছে এক্স নট আই প্লাস ওয়াই নট যে, ওখানে ওইভাবে করে। ওকে, আমরা লিখতে পারি কত, এটা হচ্ছে আমাদের আর নট ভেক্টর, আর নট ভেক্টর, এটা কত ছিল আমাদের আর ভেক্টর। তো তোমরা আর ভেক্টরটাকে সুন্দর করে লেখো আমার এখানে আর ভেক্টর, আর এখানে কত রূপ দেখো প্লাস হাফ ভেক্টর সাইন, এটা কি, এটা হচ্ছে আমাদের ভি নট, একটু আগে লিখছি এখানে ভি নট ভেক্টরটা, আর এখানে কত একটু হচ্ছে আমাদের ভি ভেক্টরটা, এর সাথে টি গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে আমি অপর পৃষ্ঠে একটু সুন্দর করে লিখি, আমরা কি লিখছি, আমরা লিখছি আর ইকুয়ালস টু হচ্ছে আর নট প্লাস হাফ ভি নট প্লাস ভি ইন্টু টি। আচ্ছা, তোমরা মনে হচ্ছে ভাই এগুলো কেন লিখছি, আমরা কেবল ভেক্টর সাইন লিখে দিতে পারি, এই প্রমাণগুলো আমাদের শিক্ষা দরকার। কারণ দরকার, আমরা যখন একটু এক্সেপশনাল ম্যাথ গুলো দেখবো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তারা সে আসলে এখান থেকেই অঙ্কগুলা তৈরি করে দেয়, এই বিভিন্ন এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বেগের বিভিন্ন ভেক্টর ফর্মে, যাতে আমরা ঠিকভাবে লিখতে পারি না, আমরা ক্যাপ গুলা দিয়ে অঙ্কগুলা করতে পারি না, এই কারণে হচ্ছে আমাদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আমরা একটু সমস্যা মানে ফেস করি। যেমন আমরা গতদিন এই যে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের সূত্রগুলা প্রুফ করছিলাম, সেই বা সেইখানে ইন্টিগ্রেশনের এই ফর্মগুলা আমি যদি এখনই তোমাদের কয়েকটা ম্যাথ দেখাই, আজকে দেখাবো না থাক, যে ম্যাথ দেখাই, তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে হচ্ছে ওই ফর্মের উপর ভিত্তি করে আমাদের কি করবে, টি এক্স এর একটা ইকুয়েশন দিয়ে দিল, বা টি এর মানে আমাদের ভি এর একটা ইকুয়েশন দিয়ে দিল টি এর সাপেক্ষে, বা এর একটা ইকুয়েশন দিল টি এর সাপেক্ষে, সেখান থেকে আমাদের বললো যে এক্স এর ইকুয়েশন, মানে এক্স এর ইকুয়েশন দেওয়া থাকলে ভি আর টি এরটা বের করতে বলবে, মানে সরণের ইকুয়েশন দেওয়া থাকলে তোমাকে ভি আর টি এরটা বের করতে বলবে, বেগ আর ত্বরণেরটা, বা যদি ত্বরণের ইকুয়েশন দেওয়া থাকে ত্বরণ থেকে ইন্টিগ্রেশন করে উল্টা দিক থেকে আমাদের ভি এর ইকুয়েশন বের করতে বললো। তো সেখান থেকে আমাদের বলবে টি ইকুয়ালস টু সামথিং সেকেন্ডে আমাদের বেগের ভ্যালু কত। আমরা যদি এরকম অঙ্কগুলো করতে নেই, তখন আমরা কিভাবে করতে হবে সেগুলোর জন্য আমাদের একটু ডিফারেন্সিয়েশন ভালোভাবে শেখা লাগে। আমরা যখন ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো ভালোভাবে করে ফেলবো, তখন হচ্ছে আমরা এগুলা খুব আরো ভালোভাবে পারবো। তো এই সূত্রটাকে আমি এইভাবে দুইভাবে যে কোনো একভাবে লিখলেই হয়। ওকে, তো আমরা আরেকটা প্রমাণ করতে নিছিলাম, তাই তো এখানে প্রমাণ করতে নিয়ে একটু দেখার পর আর লিখিনি, নতুন একটা প্রমাণে চলে গেছি, সরি। তো এখানে আমরা দেখো, আমরা এখন অলরেডি দেখছি, তাহলে x ইকুয়ালস টু x নট আমরা লিখতে পারি কত, x ইকুয়ালস টু x নট, তারপর কি আসবে x মাইনাস x নট যায় প্লাস হাফ vx নট t প্লাস হাফ ax t স্কয়ার, এটা আমি আগের পৃষ্ঠায় লিখছিলাম ওই যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ t স্কয়ার দিকে। তো আমরা জানি যে এখানে তাহলে আমরা লিখতে পারবো যে আমি কি লিখতে পারবো, এটা আমি বুঝতে পারছি এখন অলরেডি, আর মাইনাস আর নট, আমি আলটিমেটলি এভাবে লিখতে পারবো যে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, এটাই লিখতে পারবো। এটা যে লিখতে পারবো, এটার জন্য আমরা একটু ভেক্টরের মাধ্যমে এগুলো প্রুফ করতেছি। তো আমরা যদি এটাকে প্রুফ করতে নিই, তাহলে এখানে কি আসবে এক্স আই, আর এক্স নটটাকে যদি আমরা এখানে লিখি তাহলে এক্স নট আই, প্লাস এখানে যদি ভেক্টর সাইন দিয়ে লিখি তাহলে ভি এক্স নট আই টি, খালি সবগুলোর মধ্যে ভেক্টর সাইন গুলো দিয়ে দিব। ওকে, তেমনি যদি ওয়াই এর মাধ্যমে লিখতে যেতাম, ওয়াই এর বেলায় কি হতো, ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়ালস টু হতো কত আমাদের ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। তোমরা আমার সাথে এরকম সিম্বল দিয়ে লেখাগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমাদের জন্য লাভ হবে কি, তোমরা যখন এই অঙ্কগুলা করতে নিবে, এরকম যে অঙ্কগুলা দেওয়া আছে সেগুলা করার সময় তোমাদের হাত ক্লিয়ার থাকবে, ওয়াই এর সাথে কোনো সময় আই ক্যাপ লিখে ফেলবে না। তো আমরা যদি দেখি তাহলে ওয়াই টার সাথে আমাদের কি আসবে, জে ক্যাপ আসবে, ওয়াই নটটাকে এই পাশে নিয়ে আসলো কি ওয়াই নট জে ক্যাপ প্লাস ভি ওয়াই নট জে টি প্লাস হাফ এ ওয়াই জে টি স্কোয়ার। ওকে, এই দুইটা আসলো, তাহলে এই দুইটা যদি যোগ করে দাও তাহলে কি আসবে এক্স আই প্লাস ওয়াই জে, আচ্ছা এক্স নট আই প্লাস ওয়াই নট জে প্লাস ভি এক্স নট, এই দেখো ভি এক্স নট আই টি প্লাস ভি ওয়াই নট জে টি। তুমি এখন একটু চিন্তা করো, দেখো এই টিটা কমন নিয়ে ভি এক্স নট আই ক্যাপ আর ভি ওয়াই নট জে ক্যাপ যদি চিন্তা করো, তাহলে এটা কি আসবে, এটা আমাদের ভি নট ভেক্টরটা আসবে, একটু আগে তো দেখছিলাম, এই যে কি আসবে, এই দুটো যোগ করে দিলে ভি ইকুয়ালস টু ভি নট ভেক্টরটা আসলো না, এই যে এই ভেক্টরটা আসলো। ওকে, আমরা জানি কত ভি নট ভেক্টরটা কি, ভি নট ভেক্টরটা হচ্ছে আমাদের এই যে ভি এক্স নট আই, সরি ভি এক্স নট না, হ্যাঁ ভি এক্স নট আই প্লাস হচ্ছে আমাদের ভি আই নট জে, এটা আমাদের ভি নট ভেক্টরটা। তেমনি আমাদের এই যে আগের পৃষ্ঠায় দেখছিলাম, তাই না, ওখান থেকে আর কিছুই না, সেগুলো আমরা জানি। এখান থেকে লেখা দিলাম, তাহলে একটু কত হচ্ছে আমাদের, একটু হচ্ছে আমাদের এটা এটার মতোই আছে। আচ্ছা এক্স আর এই দুটো মিলে আসবে কত আমাদের, আচ্ছা আমি আরেকটু কিছু লেখা বাকি আছে, তো হাফ এ এক্স আই টি স্কোয়ার, আর এখানে আসবে কত হাফ এ ওয়াই আই, না এ ওয়াই জে
টি স্কয়ার, হাফ এ ওয়াই জে টি স্কয়ার। ওকে, যারা বুঝতেছো না তারা একটু পজ করে ভিডিওটা দেখে নিও। তো এক্স আই আর এ ওয়াই জে টি স্কয়ার, তাহলে এই দুটো এগুলো মিলে আসবে কত? এগুলো মিলে আসবে আমাদের আর নট ভেক্টর, এটা আসবে আমাদের আর ভেক্টর। অলরেডি সবাই ক্লিয়ার যে আর এক্স আর আই মিলে আর আসবে, এখানে আর নট আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের ভি নট টি প্লাস এই যে এই ভি নট একটু আর একটু মিলে আসবে আমাদের ভি নট, আর টি তো দুটোর মধ্যে কমন ছিল, প্লাস হাফ এ এক্স আর এ ওয়াই মিলে দেখো হাফ এ, তুমি হাফ টি স্কয়ার বাইরে রাখো তাহলে আসবে কত? যদি হাফ টি স্কয়ারটা বাইরে রাখে তাহলে আসবে কত? এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই জে ক্যাপ। যদি আমরা চেক করে দেখি তাহলে এ এক্স আই আর এ ওয়াই জে মিলে কতটুকু আসবে? আমাদের এ ভেক্টরটা এ টি স্কয়ার হবে। তাহলে আমাদের এখানে কি আসবে? আর মাইনাস আর নট ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে আমাদের ভি নট টি হাফ এ টি স্কয়ার। ওকে, এগুলো আসলো। আচ্ছা, তাহলে এরপরে আমাদের আরেকটা সূত্র বাকি আছে, সেটা একটু ইম্পর্টেন্ট। সেটার মধ্যে কি, সেই সূত্রটা হচ্ছে এরকম, ভি স্কয়ার দিয়া পড়ে রাখছিলাম, মনে আছে? ভি স্কয়ার ইকুয়ালস ছিল আমাদের ভি নট স্কয়ার প্লাস টোয়াইস এ এস। এস এর জায়গায় আমরা লিখতাম কি, মানে মানে এস ইকুয়ালস লেখা যেত থিটা মাইনাস থিটা নট বা আর মাইনাস আর এফ মাইনাস আর ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল এভাবে লিখতে পারতাম, ঠিক আছে? কারণ আমরা আর ভেক্টরটা পড়ে আসছিলাম, তো আর ভেক্টর ইকুয়ালস ছিল আর এফ ভেক্টর মাইনাস আর ইনিশিয়াল ভেক্টর। তো ওখানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল বা লিখতে পারতাম, বা এক্স মাইনাস এক্স নট লিখতে পারতাম। এক্স নট ছিল আমাদের আদিতে, এক্সটা ছিল শেষ। ওকে, এক্স অক্ষ বরাবর চিন্তা করলে, তো সেখান থেকে যদি আমরা দেখি, আমরা যদি একমাত্রিকের যদি ইকুয়েশনটা দেখি, তাহলে একমাত্রিকের এই কোশ্চেনটা একটু মজার আছে, কারণ কি এটার মধ্যে আসবে এরকম ভি নট, ওকে, ভি নটের দুইটা আসবে, ভি নট ডট গুণ ভি নট ডট গুণ আসবে। ওকে, আর এখানে কি আসবে? ভি ডট গুণ ভি নট, স্কয়ারের পরিবর্তে এরকম ডট গুণ আসে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আর এখানেও কি আসবে? টোয়াইস এ, এখানে একটা ডট আসবে। এতক্ষণ ধরে কিন্তু দুইটা ভেক্টর আসতেছিল না, কিন্তু এখন আসবে কি, আমাদের দুইটা ভেক্টরের বেলায় ডট গুণ আসবে, কারণ ডট গুণের বেলায় কেবল কি মানে কনভার্ট করা সহজ, তাই না? তো এখানে আর কি, তুমি দেখো ভি স্কয়ারে কি, আমরা যদি এ ডট এ করি, এ ডট এ করা মানে কি, এ এর মান বসাইলাম, এই পরের ভেক্টরটারও মান বসাইলাম, আর এ আর মধ্যবর্তী কোণ কত? cos 0 ডিগ্রি। কারণ কি এ আর এর মধ্যবর্তী কোণ কত? 0। একটা নিজেরা নিজে আর নিজের মধ্যে, মানে এও তো একটা যা আছে এখানেও তো তাই আছে, এগুলা কি একই না? দুইটা একই ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি হলে কত? 1। তাহলে a স্কয়ার আসছে, যেখানে b স্কয়ার আছে তাহলে সেখানে কি ডট গুণ দেওয়াটাই সম্ভব, কেমন? তো আমরা যদি এই কোশ্চেনটাকে লিখি, এই কোশ্চেনটা তাহলে কি আসবে? x অক্ষ বরাবর যদি লিখি, x এক্সিস এ, তো লিখলে কি আসবে? ভি এক্স স্কয়ার ইকুয়ালস টু আসবে কত? ভি এক্স নট স্কয়ার প্লাস টোয়াইস এ, এখানে আমাদের তাহলে কি লিখতে হবে? এক্স মাইনাস এক্স নট, মানে টোয়াইস এ এক্স এক্স মাইনাস এক্স নট লিখলাম। ওকে, আর যদি আমরা y অক্ষ বরাবর লিখতাম, আচ্ছা এটাকে একটু ভেক্টর ফর্মে লিখতে গেলে কি লেখা যায়? ভেক্টর ফর্মে তাহলে আমি এখানে ডট গুণ আকারে লিখবো, তাহলে লিখতে পারবো যে ভি এক্স আই ডট ভি এক্স আই, তাহলে কি আসবে? আই আই মিলে কত আসবে? আই ডট আই কত আসে? আই ডট আই কত আসবে আমাদের? 1, তাই তো? আচ্ছা, এটা কমপ্লিট করিনি, এটা ফাইনাল রেজাল্ট হবে এরকম। ফাইনাল রেজাল্টটা মনে রাখো, দেখো এরকম আসে কিনা। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো vx i এরকম লিখলাম, তাহলে আমাদের ডট গুণ করলে কি আসে? i ডট i হচ্ছে 1, তো আমরা 1 লিখে পেলাম, তাহলে vx স্কয়ার এই আসবে। ওকে, তাহলে এখানেও একই রকম লেখা যাবে vx নট i ডট vx নট i, ওকে, প্লাস টোয়াইস ax। ওকে, তাহলে ax এর সাথে কি আসবে? আমাদের i ক্যাপ আসবে, i ক্যাপ। এটা নিয়ে চিন্তা করো, ডট গুণই করতে হবে, কারণ কি এক্স এর বেলাও কি আসবে? এখন তুমি দেখো এক্স এর বেলাও আমাদের এক্স আর এক্স নট দুইটার বেলায় কি আসে? আমাদের আই ক্যাপ আসবে না? একটা এক্স এর জায়গায় এক্স আই লিখবা, আর এক্স নট এর জায়গায় লিখবা কি এক্স নট আই। তো তুমি একসাথে আই ক্যাপটা কমন করে এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ লিখতে পারবা না? অবশ্যই লিখতে পারবো। আমরা এক্স মাইনাস এক্স নট আই ক্যাপ লিখবো। ওকে, তাহলে আই ক্যাপ আর আই ক্যাপ মিলে আসবে 1। তো এই কারণে আমরা এগুলা লিখতে পারি। তো আমরা এক্স অক্ষ যে কোনো অক্ষ বরাবর নিলে সেই অক্ষ বরাবর আমাদের ভেক্টর সাইন বসাই দিলাম। এবার যদি ওয়াই অক্ষ বরাবর প্রথম ইকুয়েশনটাকে কনভার্ট করি, তাহলে কি আসবে? ভি ওয়াই স্কয়ার ইকুয়ালস টু হবে ভি ওয়াই নট স্কয়ার প্লাস 2 এ ওয়াই ওয়াই মাইনাস ওয়াই নট। ওকে, তো এখন এইটাকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করে দিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে ক্যাপ আসবে ভি ওয়াই জে ক্যাপ ডট ভি ওয়াই জে ক্যাপ ইকুয়ালস টু কি আসবে? ভি ওয়াই নট জে ক্যাপ ডট ভি ওয়াই নট জে ক্যাপ। কারণ কি আমরা ডট গুণ করলে ভি ওয়াই, মানে এখানে দেখো ভি ওয়াই নট স্কয়ার আসবে, তারপর হচ্ছে টোয়াইস এ ওয়াই, এখানে মানে এখন ডট গুণ আসবে,
মনে রাখার বিষয় হচ্ছে ডট গুণ করলে নিজেরটা পাওয়া যায়। ওয়াই মাইনাস, এখন আমরা যেমন লিখলাম এখানে আসবে কি ওয়াই এর পরিবর্তে ওয়াই জে আসবে, মাইনাস হচ্ছে ওয়াই নট জে ক্যাপ আসবে। তো সেখান থেকে আমরা যদি জে ক্যাপটা কমন নিয়ে নিই তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট জে ক্যাপ এটা লিখতে পারবো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই নট জে ক্যাপ বসাই দিলাম, তাহলে কি আসবে, এই ফর্মটা আইসা পড়লো। এখন যদি এই দুটো ইকুয়েশন আমরা যোগ করে দিই তাহলে কি আসবে সেটা আমাদের একটু দেখা দরকার। ওকে, তো এই দুটো ইকুয়েশন যদি যোগ করি তাহলে এখানে এই যে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এটা ধরো ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 দেই। আচ্ছা, অনেকক্ষণ একই কালার হয়ে গেছে, আমরা একটা নতুন কালার চেক করে নিই। ওকে, যদি এই কালার দেখি তাহলে আমাদের এখানে কি আসবে, এই ইকুয়েশনটা যদি একটু সুন্দর করে লিখি, ভি এক্স আই ডট, এখানে এই পাশে লিখলাম ধরো ভি এক্স আই ডট ভি এক্স আই প্লাস হচ্ছে আমাদের ভি ওয়াই জে ডট ভি ওয়াই জে। আচ্ছা, তাহলে এখান থেকে এরপরে এই যে এটা লিখলাম প্রথমটা, ভি এক্স নট আই ডট ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে ডট ভি ওয়াই নট জে, এটা লিখলাম। তারপরে এই যে এটা লিখবো আর এটা লিখবো, তাই তো? তো আমরা এগুলো মুছে দেওয়া ভালো উচিত ছিল, সেগুলো বাদ, এগুলো বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে আসবে কত, 2axi ডট, এখানে ডট গুণ দিতে হবে, এই যে ডটটা দিছি, x মাইনাস এক্স নট আই ক্যাপ প্লাস 2ay জে ক্যাপ y মাইনাস y নট জে ক্যাপ। ওকে, এখানে ডট গুণ দিতে হবে অবশ্যই। ওকে, দেখো এই ইকুয়েশনটাকে আলটিমেটলি কিভাবে লেখা যায়, এখান থেকে তুমি যদি একটু চিন্তা করে দেখো, ডট গুণ কোনটার ফলাফল আসলে এটা। আমরা যদি এরকম লিখতাম, একটু তোমাদেরকে ভাঙ্গা লেখাই, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ ডট ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ, কি আসছে একটু দেখো তো ভাই। তুমি যদি একটু মাথা খাটায় দেখো, এই দুটো ইকুয়েশন যখন যোগ করতে, এটা যোগ করলে এই একটু আগে যেরকম আসছে না ডট গুণ করার পরে, দেখো এটা ডট গুণ করলে কি পাইতাম, আমি তোমাদের একটু ভাইঙ্গা লেখাই, তোমাদের তোমাদের বইয়ের গুলোর মধ্যে এগুলো পুরো ডিরেক্ট লেখা দেওয়া আছে, আমি যদি একটু ভাইঙ্গা দেখাই তোমাকে, দেখো ভিএক্স এর সাথে ভিএক্স আই গুণ হইতো, তাহলে ভিএক্স আই ডট ভিএক্স আই লিখতে পারতাম। তারপর ভিএক্স এর সাথে ভিওয়াই জে গুণ হইতো, ভিএক্স আই ডট ভিওয়াই জে গুণ হইতো। তো ভিওয়াই এর সাথে ভিওয়াই ভিএক্স গুণ হইতো, তো ভিওয়াই জে ডট ভিএক্স আই লিখতে পারতাম। আর লাস্টে কি হতো আমাদের, এই ভিওয়াই এর সাথে ভিওয়াই গুণ হতো, তাই তো? তো ভিওয়াই জে ডট ভিওয়াই জে। ওকে, এরকম আসতো। এখন একটা জিনিস চিন্তা করো, আই ডট জে, আই ডট জে কত, আই ডট জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0, 90 ডিগ্রি, তাহলে 0 হবে। ঠিক আছে, আই ডট জে তো 0, তাহলে এইটাও কি হবে 0, এটা হয়তো 0। তো 0 0 লিখে দিলাম, থাকলো কোনটা, ভিএক্সআই আর ভিওয়াই জে। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা কি এইটা লিখতে পারবো, কারণ কি এইটার গুণফলের ফলাফলটা হচ্ছে ভিএক্সআই আর ভিওয়াই জে। আমি মুছে দিই তাহলে, এটা দেখো এই গুণফলের ফলাফলটা হবে আমাদের, ইরেজ করে দিই, এটাও বাদ হয়ে যাবে কারণ এটাও 0, এটাও বাদ হয়ে যাবে কারণ এটা হচ্ছে 0। ওকে, তো থাকলো কি আমাদের, থাকলো হচ্ছে এই দুইটা, এই দুইটা কি এটা সমান না? দেখো তাহলে কি আমি এই লাইনটা থেকে এই লাইনটাকে লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তো যদি লিখি তাহলে কি আসবে, তো অপর লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, ভিএক্স আই প্লাস ভিওয়াই জে ডট ভিএক্স আই প্লাস ভিওয়াই জে লিখতে পারবো। এই যে এরকম প্লাস থাকলে আমি এই আর উপরের দিকে বিপরীত দিকের ফলাফল লিখতে পারবো। তাহলে এর পরের দুইটা নিয়েও কি আমি সেম ভাবে লিখতে পারবো। চলো লিখি তাহলে, ইকুয়ালস টু লেখা যাবে ভি এক্স নট আই প্লাস ভি ওয়াই নট জে, এখানে ডট, বাইরে ডট দিলাম কেমন, আর এখানে কি লেখা যাবে, ভি এক্স নট আই, দুটো একই গুণ করছিলাম একটু আগে,
প্লাস vy নট জে। ওকে, এটা যদি হয় প্লাস, এখন দেখো অপরগুলার বেলাও একই রকম ভাবে লেখা যাবে। এই যে দেখো আমরা যদি এখানে y মাইনাস ওয়াই নটটাকে আলাদা করে লিখতাম তাহলে আমরা একই ভাবে লিখতে পারতাম, ঠিক আছে? তো তোমরা একটু ভাঙ্গা ভেঙ্গা করে লিখতে পারো, আমি যদি তোমাদের একটু ভেঙ্গা ভেঙ্গা করে দেখাই। ধরো 2xi x মাইনাস x নট, এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে 2xi ক্যাপ ডট x, এখানে একটা i ক্যাপ ছিল, xi ক্যাপ লেখা যেত। ওকে, তারপর মাইনাস 2axi, এখানে লেখা যেত x ইনটু x নট, এখানে মাইনাস কেন দিচ্ছি, সরি, এখানে মাইনাস হবে না, ইনটু x নট i ক্যাপ, ইনটু x নট i ক্যাপ, এটা লিখতে পারতাম। ওকে, তো যদি লিখি এখান থেকে আবার একই রকম 2y এর বেলায় একই লেখা লিখতাম, 2y j ক্যাপ y মাইনাস y নট j ক্যাপ, এটাকে ভাঙ্গা লেখা যেত না? ভাঙ্গা লিখলে কি হতো, 2ay 2ay j ক্যাপ ডট y j ক্যাপ আসতো, মাইনাস 2ay j ক্যাপ ডট ডট y নট j ক্যাপ আসতো। এখন তুমি দেখো, তুমি যদি এই দুটার মধ্যে একই রকম কাজ করতে, একটু আগে যেমন করলা এই যে, তাহলে এই দুটার মধ্যে কি লেখা যেত? এটার মধ্যে লেখা যেত হচ্ছে 2, দেখো এখানে ভিন্ন ভিন্ন তো, তো এই দুটার মধ্যে ডট গুণফল থাকলে আমরা আলটিমেটলি যোগ যোগ করে লিখতে পারতাম। একটু আগে যেটা শিখছি, যে দেখো ডট গুণ যদি দুইটা আলাদা থাকে তখন দুইটা ছিল এরকম, তো দুইটার মধ্যে এভাবে লিখতে পারছিলাম, এই যে ব্র্যাকেট দিয়ে লিখতে পারছি। এখান থেকে আমরা এরকম ভাবে লিখতে পারতাম যে 2axi প্লাস হচ্ছে ay যে ডট xi প্লাস y যে, এইভাবে লিখতে পারতাম। কেন লিখতে পারতাম দেখো, এই যে এই দুইটা যদি যোগ করতাম, আমরা এই দুইটা যদি যোগ করতাম তাহলে আমরা এরকম লিখতে পারতাম, মাইনাসটা বাদ দিলাম, সরি, ঠিক আছে? দেখো তাহলে কিভাবে আসতো, দেখো ax প্রথম যদি নেও axi এর সাথে xi আসতো, তেমনি এরপরে কি হতো, xi এর সাথে যে y যেটা আসতো, y যে মানে এইটার সাথে আমি ফার্স্টে এটা গুণ করলাম, তারপরে এটা গুণ করলাম, তারপরে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। আমাদের এখানে সামনে ছিল, আমার জায়গা নাই দেখে আমি সামনে এখানে লিখতেছি এভাবে। তো ay j এর সাথে আমাদের কি আসতো, ay j এর সাথে আমাদের আসতো xi। ওকে, ডট গুণ লিখবা অবশ্যই, ডট দিতে ভুলো না কিন্তু, ডট গুণ আছে এখানে। তেমনি আরেকটা কি আসতো, ay এর সাথে yj আসতো, ayj এর সাথে আসতো আমাদের ডট yj। ওকে, তো দেখো জে জে করলে 1 আসবে, আই জে করলে এই ভ্যালুটাও কত আসবে, দেখো আমাদের এটা হবে কত, এইটা হবে আমাদের 0, এটা হবে 0, এগুলা বাদ, কারণ কি আই আর যে আই ডট যে বাদ, তাহলে এটা বাদ থাকলে হয়, তাহলে এক্স আই যে, তো টুটা সব জায়গায় আছে, আমি এখানে কমন দিয়ে টুটা লিখলাম গুণ করে। ওকে, তো তুমি দেখো তাহলে এই যে এই দুটা মিলে আমি আলটিমেটলি লিখতে পারতেছিলাম যে এক্স আই প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই জে। ওকে, আর এখানে থাকতো ডট এক্স আই প্লাস হচ্ছে আমাদের ওয়াই জে। ওকে, তারপরেরটার মধ্যে এরকম লেখা যেত কি, পরেরটার মধ্যে এরকম লেখা যেত 2xi, এই যে পরের এই দুটার মধ্যে, কারণ কি এই দেখো এটা বাদ হয়ে গেছে, দেখো xi দেখো আমাদের এরকম আছে xi, এটা লেখা যায়, তাহলে আমি এখানে গুণ করে লিখতে পারবো না? যেহেতু আমাদের যোগ, এগুলোর থেকে ফলাফল আমি এই দুটার গুণফলের ফলাফল এটা পেয়েছি, তাহলে এই দুটার যোগ করা অবস্থা যেটা আছে সেটা কি এটা লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। তো সেখান থেকে আমরা এরকম করে লিখলাম, তাহলে এই দুটার মধ্যে তাহলে আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাসের জায়গায় টু জায়গায়, তাহলে এই দুটার মধ্যে যোগ থাকলে কিভাবে লেখা যেত, এরকম করে লেখা যেত xi প্লাস হচ্ছে আমাদের ay j। ওকে, এখানে মুছে দিই বাকিগুলা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ইনটু ডট এক্স নট এর জন্য এক্স নট আই প্লাস ওয়াই নট জে। তো এইটা থেকে লেখা যেত, এখন দেখো দুইটা যদি কমন নেই, কমন নিয়ে কি লেখা যেত, কমন নিয়ে এই দুটার মধ্যে যদি কমন নাও তাহলে কি লেখা যাবে, 2axi, এটা কমন নেওয়া যাবে, ay যেটাও কমন আসবে, এই যে দুটার মধ্যে সেম ছিল, তো ডট এক্স আই ওয়াই জে, এক্স আই ওয়াই জে যদি থাকে মাইনাস এক্স নট আই মাইনাস ওয়াই নট জে।
মাইনাসটা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা কমন নিয়ে একটু অংশকে প্লাস দিয়ে আলাদা করে লেখা যায় না এরকম করে? তো এখান থেকে তাহলে আলটিমেটলি লেখা যাবে এই যে আগে যা ছিল আগের পৃষ্ঠায় এগুলো ছিল, এগুলো যদি যোগ করে লেখো তাহলে আলটিমেটলি লেখা যাবে এরকম ভাবে 2axi ayj। আমাদের বইগুলোতে এভাবে দেওয়া আছে, আমরা কি মুখস্থ করে লেখা দিই, কিন্তু কিভাবে আসছে আমি ভাঙ্গা ভাঙ্গা দেখাইলাম। তাহলে xi প্লাস হচ্ছে আমাদের yj, আগের লাইনটার মধ্যে এখন কমপ্লিট করো আগের পৃষ্ঠা যেগুলো ছিল, এই যে এখান থেকে xi প্লাস yj মাইনাস x নট i মাইনাস yj, এখানে হচ্ছে এখানে একটা মাইনাস হবে, মাইনাস এক্স নট আই প্লাস ওয়াই নট জে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল, ওয়াই নট জে সেকেন্ড ব্র্যাকেট আছে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট আছে, তোমরা দিয়ে নিও। তো এখান থেকে এটা কি লেখা যাবে, এটা লেখা যাবে হচ্ছে এরকম ভি এক্স আর ভি হয় না, তাহলে এটাকে লেখা যাবে কত ভি ডট, এটাকে লেখা যাবে হচ্ছে ভি ডট, এটাও লেখা যাবে ভি ডট, এটাকে লেখা যাবে হচ্ছে ভি এক্স নট, মানে ভি নট সরি, এটাকে কি লেখা যাবে ভি নট লেখা যাবে আবার প্লাস 2, এটাকে লেখা যাবে কত এন না, এ ভেক্টর এক্স আই প্লাস এ ওয়াই যেটা হচ্ছে ভেক্টর, আর ডট দেখো প্রথমটাকে লেখা যাবে আর ভেক্টর লিখলাম, মাইনাস এটাকে লেখা যাবে আর নট ভেক্টর। দেখো আমি যেটা বলছি সেটাই আসছে আলটিমেটলি। তো এইভাবে করে ভেক্টর ফর্মে লেখা যাবে। এখন তুমি ভেক্টরে ইকুয়েশন দেওয়া থাকবে, ডট গুণ করে এরকম করতে হতে পারে। তো তোমরা হচ্ছে ভাই এগুলা করবা, মানে এগুলা প্র্যাকটিস করলে আমাদের এগুলা মাথা খুলবে। ওকে, আমরা আরেকটা প্রমাণ দেখি। আমরা সেদিন একটু হালকা দেখছিলাম যে আমাদের যে প্রমাণগুলো ছিল সেগুলোকে হচ্ছে আমরা কিভাবে করে ইয়াতে করছিলাম, এটা কি বলে একটু রিভিউ করি হালকা, যে আমরা যে ইকুয়েশন গুলা ছিল সেগুলাকে আমরা কিভাবে গ্রাফিক্যাল মেথডে প্রমাণ করে পি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা জাস্ট একটু রিভিউ করি। তো এখানে এই যে কোনো একটা সবে যদি আমাদের ভি ইকুয়ালস টু এটি হয় তখন গ্রাফের ইকুয়েশনটা হচ্ছে এরকম, এদিকে হচ্ছে ভি এরকম টি। আমাদের পরীক্ষার হলে আসে যে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটির গ্রাফ কোনটা। আমরা যখন সরলরেখা পড়বো দেখো এটাকে বলবো ওয়াই অক্ষের, এই যে এখানে যা থাকে আমরা সরলরেখা যদি এরকম পড়ি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তো এটার সাথে এই সমীকরণটা তুলনা করা যায়। সিটা হচ্ছে ধ্রুব অংশ, এই যে এখানে ভি নটটা হচ্ছে ধ্রুব অংশ, সরি দেখো এই ইকুয়েশনটাকে এখানে ওয়াই অক্ষ বরাবর যেটুকু দিছি সেটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সি, হচ্ছে এম, এটা হচ্ছে এক্স, তো টিটা এখানে আছে। তো ওই একই রকম ভাবে আমরা এখানে ভি নট দিলে ভি দিলে এই সিটা হচ্ছে কি আমাদের ভি নট। আমরা যদি একটা সরলরেখা আঁকতাম y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরলরেখাটা হচ্ছে এরকম কিছু একটা, এটুকু হচ্ছে আমাদের c। আচ্ছা, আর এই সরলরেখার যে ঢালটাকে আমরা বলবো m। তো y ইকুয়ালস টু mx প্লাস c চিন্তা করলে এই সরলরেখাটার ইকুয়েশন হচ্ছে এটা, সরলরেখা হচ্ছে এরকম, যেখানে এই সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে আমাদের x অক্ষের খণ্ডিতাংশ, সরি y অক্ষের খণ্ডিতাংশ, ভুল বুঝলাম, y অক্ষের খণ্ডিতাংশ। তো এখানে অনুরূপ ভাবে এটুকু হচ্ছে আমাদের ভি নট। ওকে, ভি নট, আর এখানে ঢালটা কত, ঢালটা হচ্ছে a। আচ্ছা, এইরকম সমীকরণে যে এরিয়া একটু, তাহলে এটা হচ্ছে আমাদের ভি নট আদি বেগ বুঝাচ্ছি। তো এটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে কি ভি নট প্লাস এটির ইকুয়েশন। ওকে, তো এই যে এখানে যে এরিয়া আন্ডার দা কার্ভ থাকে এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তো আমরা বলি কি ইন্টিগ্রেশনটা নির্দেশ করে কি, ইন্টিগ্রেশন গ্রেশন বানান ভুল লিখছি, ইন্টিগ্রেশন সবসময় মনে রাখবা এরিয়া আন্ডার দা কার্ভ নির্ণয় করে, মানে ক্ষেত্রফল, বুঝতেছো, এই ক্ষেত্রফলটা বুঝায় এরিয়া আন্ডার দা কার্ভ, মানে সবসময় ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল বোঝায়। বাংলা যদি বলো এরিয়া আন্ডার দা কার্ভ, মানে যে কোনো একটা কার্ভের নিচে যতটুকু, মানে যদি আমাদের গ্রাফটা এরকম হইতো উল্টা পাল্টা সেখানে প্যারা শেপ হইতো, ইন্টিগ্রেশন নির্দেশ করতো কি এখান থেকে একটু যতটুকু হবে এখান থেকে একটু হবে, এই ক্ষেত্রফলটা নির্দেশ করবে, এই যে ক্ষেত্রফল যেটা থাকবে এই ক্ষেত্রফলটা নির্দেশ করবে কি ইন্টিগ্রেশন, ক্ষেত্রফল বুঝাবে কি ইন্টিগ্রেশন, আর ঢাল যেটা থাকবে ডিফারেন্সিয়েশন বুঝায় ঢাল, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল। এগুলো মাথার মধ্যে এখনই ঢুকায় ফেলো। ওকে, তো এই যে ক্ষেত্রফলটা হবে সেটা কি হবে, এখন দেখো ভি বনাম টি এর ক্ষেত্রফলটা, এখানে ভি বনাম টি এর গ্রাফ আঁকতেছি আমরা, অপর পৃষ্ঠা কি
এটুকু ছিল আমাদের ভি নট, আমি এটা তোমাদের অলরেডি বলছি। এটা ছিল ভি এদিকে, টি এদিকে। তো ভি বনাম টি এর গ্রাফে আমরা কি জানি ভাইয়া, এই যে এখানে যে ঢালটা, সেই ঢালটা হচ্ছে আমাদের ত্বরণ। বাংলা লেখো এ হচ্ছে কি ত্বরণ, তাই না? তো আর যেই ক্ষেত্রফলটা হবে সরণ। ওকে, তো যদি সরণ হয়, এই ক্ষেত্রফলটা হচ্ছে সরণ। তো এখন দেখো এই পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে এই পয়েন্টের বেগটা কত, ভি। আমরা যদি এখানে 0 0 চিন্তা করি, সময় এখানে টি ইকুয়াল টু 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি চিন্তা করি, সেই বিন্দুটা স্থানাঙ্ক আমরা বলতে পারি 0 ভি নট। চিন্তা করো, বলতে পারি 0 ভি নট। আর এই যে এই বিন্দুর স্থানাঙ্ক, এই এখানে একটা পার্টিকুলার পয়েন্ট নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক এখানে যদি আমাদের বেগটা ভি হয়, এই যে এখানে এইটুকু হচ্ছে আমাদের ভি। মানে তোমরা তো সরলরেখা পড়ে আসছো সবাই 9 10-এ, তাহলে আমরা বলতে পারি কত, এইটুকু হচ্ছে আমাদের, এই যে এই পয়েন্টটা যদি ভি হয়, তাহলে এইটুকু হচ্ছে আমাদের, আমরা যদি একদম পুরো কাটায় কাটায় লিখি, এইটুকু হচ্ছে আমাদের ভি। ইকুয়েশনটা ভি বনাম টি, তো এখানে ভি, আমরা যদি এই বিন্দুটাকে ভি, তাহলে আমরা বলতে পারি এই বিন্দুর স্থানাঙ্ক কত। এখানে সময়টা কত, এখানে এখানে আসতে সময়টা লাগছে কি পরিমাণ সময় লাগছে, এখানে টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু টি সময়। ওকে, তো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি ভি। আমরা আরেক জায়গায় সুন্দর করে লিখি যে এই বিন্দুটা একটা গ্রাফ দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 ভি, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সরি 0 ভি নট। ওকে, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টি ভি। তো ঢাল মনে আছে, ঢাল কেমনে বের করতাম আমরা, মনে আছে কি কাজ কি, যদি এখানে দুটো বিন্দু থাকতো, একটা হচ্ছে আমাদের x1, y1, আর একটা থাকতো কত আমাদের x2, y2। আমরা ঢাল কেমনে বের করতাম, আমরা ঢাল বের করতাম এভাবে, y2 মাইনাস y1, x2 মাইনাস x1। সবাই মনে করে দেখো, এরকম কিছু একটা ছিল। ঢাল মানে ছিল আমাদের কি, ঢাল বলতে আমরা বুঝি tan থিটা। ওকে, তাহলে এই সমীকরণের বেলায়, এই সমীকরণের বেলা আমরা ঢাল যদি বের করতে নিই, ঢাল কিভাবে বের করব, তাহলে আসবে কত, দেখো ঢালটা হচ্ছে কি ত্বরণ, আমি বলছি অলরেডি। তাহলে ভি মাইনাস ভি নট, এখান তো এটা টি ভি ছিল বিন্দুটা স্থানাঙ্ক, তাই না? তাহলে টি কমা ভি, এখানে তাহলে কি হবে, টি মাইনাস 0 হবে। তো তুমি দেখো ভি মাইনাস ভি নট বাই টি এসে পড়বে, ইকুয়ালস টু হচ্ছে এ। এটাকে আমরা ত্বরণের ইকুয়েশন জানি না, অলরেডি ত্বরণ ইকুয়েশন জানি, তাহলে এ এখানে পাশে নিয়ে যাও, তাহলে এ টি ইকুয়ালস টু কি হবে, ভি মাইনাস ভি নট। তাহলে ভি ইকুয়ালস টু কি আসবে, ভি নট প্লাস এটি। এটা গ্রাফিক্যালি প্রুফ হয়ে গেছে। ওকে, এটা প্রুফ করে ফেললাম। ওকে, এখানে এখানে যেটা ছিল এটা সমতরণ হবে, কারণ কি এখানে এটা হচ্ছে কি, এখানে এ সমতরণ। ওকে, ওকে। আচ্ছা, ভি বনাম টি এর মধ্যে যদি কোনো সময় এরকম দেওয়া থাকে, তাহলে কি সমমন্দন, এটা বুঝতে কারো সমস্যা নেই তো? আশা করি সবাই বুঝতে পারবে এটা হচ্ছে সমমন্দন। এরকম যদি হয় তখন হচ্ছে সমতরণ। ওকে, যদি আমরা এখন একটু দেখি আমাদের আরেকটা গ্রাফিক্যাল পদ্ধতিতে আমাদের যেখানে দেওয়া ছিল, সেটাকে আমরা যদি একটু প্রমাণ করার চেষ্টা করি, এখানকার ক্ষেত্রফলটা কেমনে বের করা যাবে। হুম, ক্ষেত্রফলটা আমরা অলরেডি বের করে ফেলছি, তাই তো? তোমাদের বইয়ে অনেক কিছু ভাবে দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে এখানে ভি, এখানে আছে ভি ভি, সরি এখানে দেওয়া ছিল টি কমা ভি, এই বিন্দু স্থানাঙ্ক, আর এটা ছিল আমাদের ভি নট, 0 কমা ভি নট, তাই তো? এটা ছিল টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে, আর এখানে ছিল টি ইকুয়ালস টু টি সেকেন্ডে। এদিক বরাবর হচ্ছে আমাদের টি, এদিক বরাবর হচ্ছে আমাদের ভি, এখানে এটুকু হচ্ছে আমাদের ভি নট। ওকে, যে আমরা এখানে এই যে এখানে আমরা দেখো ওয়াই এর সাথে এটা যদি কনভার্ট করতাম, ওয়াই অক্ষ বরাবর ভি দিছিলাম, এই কারণে ওয়াই এটা, আর এক্স অক্ষ বরাবর টি দিছি, এই জন্য এক্স এর জায়গায় আসছে টি। আর এখানে এই যে যা এমটা ছিল কি, এমটা ছিল এখানে ঢাল, এই জন্য এম ইকুয়ালস টু এ আইসা পড়ছে ইকুয়েশনের সাথে, আর সিটা ছিল আমাদের ভি নট। তো কেউ যদি আমাকে বলে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি এর ইকুয়েশন কোনটা, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি এর ইকুয়েশন কোনটা, ইকুয়েশন চাইছে পরীক্ষা অবজেক্টিভে, তো আমরা কি করব, আমরা কোনো কিছু না চিন্তা করে এরকম করে দিয়ে দিব, এই যে এরকম, এরকম যেটা থাকবে, এই যে এইটা যেরকম থাকবে এইটা এইটা। ওকে, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি এর। ওকে, মানে চিত্রটা আরেকবার আঁকি, এই যে এই চিত্রটাই তো। আচ্ছা, তো এটা সমতরণ গেছে গা, এখানে ছিল সমমন্দন। আচ্ছা, এখন আমরা যদি এখানকার ক্ষেত্রফলটা বের করতে নিই, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মনে আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে
হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব আর সমান্তরাল বাহুদের যোগফল, তাই না? ট্রাপিজিয়ামের সূত্র ক্ষেত্রফল। তো যদি তোমরা একটু দেখো, আমি বানানগুলো ভুল লিখতেছি। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত? এটুকু একটা সমান্তরাল বাহু, এটুকু একটা সমান্তরাল বাহু, আর এই বাহুটার মধ্যবর্তী দূরত্ব কত? এটুকু হচ্ছে টি সেকেন্ড, তাই না? এটুকু হচ্ছে আমাদের টি। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব আর সমান্তরাল বাহুদের যোগফল, একটা হচ্ছে ভি নট আর একটা হচ্ছে ভি। তাহলে দেখো, এটাকে আমাদের এই সূত্রটা না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। ক্ষেত্রফলটা কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা হবে সেটা কিন্তু আমাদের এস। কারণ কি, এই যে একটা ট্রাপিজিয়াম, ধরো এই বিন্দুটাকে আমরা যদি একটু সূচিত করে দিই, এটা হচ্ছে পি, এটা ধরো ও, এটা ধরো কিউ বিন্দু, এটা হচ্ছে আর। তাহলে ও পি কিউ আর এর ক্ষেত্রফল, মানে ট্রাপিজিয়াম ও পি কিউ আর, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু হচ্ছে পিও, আর এটা হচ্ছে কিউ আর, আর এটা হচ্ছে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব যেটা হচ্ছে ও আর। ও আরটা হচ্ছে টাইম টি, আর পিওটা কি হবে আমাদের? এই যে একটু পিওটা হচ্ছে আমাদের ভি নট, যারা বুঝতেছিল না। আর কিউ আরটা কি? কিউ আরটা হচ্ছে আমাদের ভি, কারণ কি একটু হচ্ছে পুরাটা, এই যে এই পুরো একটু হচ্ছে আমাদের ভি। ওকে, তো স্থানাঙ্ক থেকে লিখতে পারি কত? পিও, আর এখানে কিউআর হচ্ছে কত? আমাদের কিউআর হচ্ছে আমাদের ভি। ওকে, যদি তোমরা ঠিক করে লেখো তাহলে এখানে ভি নট প্লাস ভি, তাহলে আমরা দেখো এস ইকুয়ালস টু ভি নট প্লাস ভি বাই 2 ইনটু টি। আইসা বলো না এস এর ইকুয়েশনটা? আচ্ছা, এই কোয়েশন থেকেই তুমি আরেকবার প্রমাণ করতে পারবা এস ইকুয়ালস টু হাফ ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এটাকে তো তোমরা প্রমাণ করছো কিভাবে? দেখো, এই যে ক্ষেত্রফলটা ছিল, এটাকে তুমি যদি একটু অন্যভাবে প্রমাণ করো, দেখো এই ক্ষেত্রফলটা নিছি না, এটাকে দুটা ত্রিভুজ চিন্তা করা যায় না? একটু ছিল আমাদের ভি নট, আর সময় এখান থেকে একটু লাগছে কত? একটু সময় লাগছে হচ্ছে আমাদের টি। ওকে, আচ্ছা, আর একটু কি ছিল? দেখো পুরাটা ছিল আমাদের ভি, তাহলে একটু কত হবে? ঠিক আছে, এই যে এই একটু কতটুকু হবে? সবাই বলতে পারবে এটা কত হবে? এটা হবে আমাদের একটু হচ্ছে আমাদের ভি মাইনাস ভি নট। কারণ কি, পুরাটা যদি ভি হয়, একটু যদি ভি নট হয়, তাহলে একটু হবে আমাদের ভি মাইনাস ভি নট। এটা বুঝতে আশা করি কারোর প্রবলেম নেই। এখান থেকে এই যে ধরো, এটা ছিল আমাদের কিউ, এটা ছিল আমাদের আর, এখানে ছিল জিরো, এটা ছিল পি, এটাকে ধরো এস। তো আমরা জানি কত? আর এস প্লাস এস কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভি। ওকে, আর আমাদের পিও যা, কিউ ইকুয়ালস টু হচ্ছে আর এস এর সমান। পিও ছিল আমাদের ভি নট। ওকে, আমরা যদি এস কিউ লিখি, তাহলে এস কিউ লেখা যাবে কত? এটা ছিল আমাদের ভি নট, এটা ছিল এস কিউ ইকুয়ালস টু ভি, তাহলে এস কিউ লেখা যাবে ভি মাইনাস ভি নট। এটাই লিখছি কিন্তু এখানে, যারা বুঝো নাই তাদের জন্য লিখে দিলাম। আর এখানে আমরা জানি কত? ঢাল মানে হচ্ছে ভি বনাম, এটা কি দেখো, এটা কি একটু আগে আমি বললাম না যে এরকম একটা গ্রাফ, যেখানে ঢালটা হচ্ছে কি, ভি বনাম টি এর গ্রাফের ঢাল হচ্ছে সবসময় এ। আর ঢাল মানে কি, আমি অলরেডি তোমাদের বুঝেছি, ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। তো এখানে ট্যান থিটা যদি হয়, থিটা হয়, তো আচ্ছা দেখো, আমরা কিন্তু চাইলে এখান থেকে ঢাল মানে ট্যান থিটা, আমি চাইলে এটাকে দুই নিয়মে প্রমাণ করে দিতে পারি। দেখো, এই প্রমাণটা এভাবে করে করা যায় যে হাফ, এখানে এখানে চাপি এস ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল না, ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে আমাদের পি কিউ এস, হুম, আর এটা কি হতে পারে আমাদের? ট্রাপিজিয়াম, একটা আয়তক্ষেত্র, যেটা হচ্ছে কত? আমাদের আয়তক্ষেত্র পিও এস আর, পিও এস আর। ওকে, তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, এটুকের বেলা ক্ষেত্রফল কত আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা হচ্ছে টি, এই যে এটুকু হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে কত আমাদের? ভিনস মাইনাস ভি, মানে ভি, এটা লেখা যায় হাফ ইন্টু, আচ্ছা আমি ঢাল দিয়ে তো লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু, এটা তো লেখা আছে, হ্যাঁ। আর এই ক্ষেত্রে এই এটুকে দেখো, এটা হচ্ছে কত আমাদের? হাফ ইন্টু ভি নট মাইনাস ভি মাইনাস ভি নট ইন্টু টি, এটা লেখা যায়। ওকে, হাফ ইন্টু ভি মাইনাস, এই যে এটুকু হচ্ছে আমাদের ভূমি, আর এটুকু হচ্ছে আমাদের উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেখা যায়। এটা টি হলে একটু কত টি? ভূমি ইন্টু উচ্চতা। আর এখানে কি লেখা যায় দেখো তো?
আর ত্রিভুজ ক্ষেত্রে এই চতুর্ভুজ ক্ষেত্রে একটু কত দেখো, উচ্চতা আমাদের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, দৈর্ঘ্য ইনটু প্রস্থ না। তো একটা হচ্ছে ভি নট আর একটা হচ্ছে টি, তাহলে এখানে লেখা যায় ভি নট ইনটু টি। তো তুমি দেখো এই ইকুয়াল টু কত জানতাম আমরা, ভি মাইনাস ভি নট ইনটু বাই টি, সরি ভি মাইনাস ভি নট বাই টি। তাহলে ভি মাইনাস ভি নট এর জায়গায় কি লেখা যাবে, এটি লেখা যাবে না? আর এটা প্রমাণ করছিলাম কারণ এটা তো আগের ক্ষেত্রে একটু আগে প্রমাণ করে আসছি, এ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট বাই টি, এটা প্রমাণ করে আসছি না? তো সেখান থেকে আমরা যদি এখানে লিখি এটা ভি মাইনাস ভি নট এর জায়গায় এটিটা লিখে দিই, তাহলে কি আসে একটু দেখো তো, এখানে আমি একটু লিখি। এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এরকম হাফ, এটা এ লিখলাম, এটি লিখলাম, তাহলে হাফ টি ইন্টু এটি, আর এখানে আসছে কত, ভি নট টি, যেটা আমি অলরেডি পড়ে আসছি। এটা টি এর সাথে এটি গুণ করে দাও, তাহলে হাফ এটি স্কোয়ার, তাহলে আমি একসাথে লিখতে পারবো ভি নট প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু ভি নট প্লাস হাফ এটি স্কোয়ার, কি আমরা আগে থেকে জানি না? জানি তো, তাহলে তো আমাদের প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, লাস্ট যে সূত্রটা, সেই সূত্রটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটার বেলায় দেখো কিভাবে প্রমাণ করতে পারি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটাকে আমরা অলরেডি করছি, যে একটু আগেই করলাম। দেখো দেখো এখানে ছিল ও পি কিউ আর এস, ঠিক আছে? তো এখানে পুরাটার ক্ষেত্রফলটা হচ্ছে, এখানে এস দিয়ে আমি আবার ক্ষেত্রফল বলছি, এখানে এস না দিয়ে এখানে ধরো এম এন দাও, এম দাও। তো ধরে নাও এখানে এখানে আমরা যদি দেখি একটু অংশের ক্ষেত্রফল কত, একটু অংশের ক্ষেত্রফল পিও ইন্টু ও আর, আর ওখানে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতায়, মানে একটু অংশের ক্ষেত্রফল বাই করলাম, একটু অংশের ক্ষেত্রফল বাই করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু পিএম ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে কিউএম। তো নতুন একটা প্রমাণের জন্য, যেটাকে আমি সম্পূর্ণটাকে একসাথে এস বলতে পারবো। ওকে, তো এটুক ছিল কত, এটুক হচ্ছে আমাদের সরণ টি, আর এটুক ছিল আমাদের ভি নট, আর এটুক ছিল আমাদের, পুরোটা ছিল আমাদের ভি। ওকে, তো দেখো আমরা যদি দেখি আমরা কমন নিতে পারি একটা, দেখো পিও যা আমাদের পিএমও কিন্তু তা, পিও ইকুয়ালস টু পিএম, পি ইকুয়ালস টু পিএম। কেন পিএম, কারণ কি পি ইকুয়ালস টু পিএম হচ্ছে কারণ কি, এই যে সরি ভুল লিখছি, পিও না, আমাদের ও আর, ভুল লিখছি, ও আর যা পিএম ও তা, এই যে ও আর যা এখানে এটুকু যা, এই যে এটা যা পিএম ও তা, ও আর ইকুয়ালস টু পিএম ইকুয়ালস টু টি, এটা আমি জানি। তাহলে আমি যদি ও আরটাকে কমন নিয়ে নিই, তাহলে কি আসে, পিও প্লাস হাফ, কি আসবে, হাফ, হাফ ও কিউএম আসবে, তাই তো? এখন দেখো ও আরটার ভ্যালু কত, ও আরটার ভ্যালু হচ্ছে টি। আচ্ছা পি এর ভ্যালুটা কত ভাই, পি এর ভ্যালু ভি নট, আমি বসাই দিলাম। আচ্ছা, এখন তোমরা বসানোর আগে একটু চিন্তা করো, আচ্ছা আমি একটু লসাও করে দিই ভাই। টু, কিউএম টা কিউএম এর মতো রাখলাম, আর টোয়াইস পিও লেখা গেল। ওকে, তারপরে কি করা যেতে পারে, দেখো আমাদের ঢালটা কি ছিল, ঢালটাকে আমরা এ বলতাম না? ঢাল মানে কি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তো এই যে এখানে যে থিটা হবে, এটাই তো আমাদের ট্যান থিটা হবে না? এই ট্যান থিটাইটাকে আমাদের ঢাল। তো এই ত্রিভুজের বেলায়, ত্রিভুজ পিকিউ আর এর, ত্রিভুজ পিকিউ এম এর জন্য, ত্রিভুজ পিকিউ এম, ঢাল মানে হচ্ছে ত্বরণ এখানে, কারণ কি ভি বনাম টি এর গ্রাফ, এখানে ভি বনাম টি এর গ্রাফ, তো তাহলে ঢাল হচ্ছে ত্বরণ। তো ঢালটা কি আমাদের এই যে এই ত্রিভুজটার বেলায় নিতে হবে। তো এখানে কত আসে, কিউএম হচ্ছে আমাদের কিউএম বাই পিএম, এটা হচ্ছে আমাদের, সরি এটা হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, তো তুমি দেখো কিউএম এর জায়গায় তাহলে কি লেখা যাবে, কিউএম এর জায়গায় লেখা যাবে এ পিএম লেখা যাবে, সরি ভুল লিখছি, কিউএম এর জায়গায় লেখা যাবে হচ্ছে, ধরো ভুল বুঝছি নাকি, লম্ব বাই ভূমি, না ঠিকই লিখছি তো, পিএম বাই পিএম। ওকে, আমরা লিখি ঠিক করে,
এপিএম। আচ্ছা আমি যদি অপর পৃষ্ঠা লিখি, এখানে কিন্তু একটা ও আর আছে, প্যাচ লাগাই ফেলছি প্রমাণটার মধ্যে। এস ইকুয়ালস টু আমাদের ও আর আসলো টোয়াইস পিও আইসা পড়লো কিউএম। আমাদের সূত্র কি? ভি স্কয়ার ইকুয়ালস টু ভি নট স্কয়ার প্লাস টোয়াইস এস, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার আনতে হবে। আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি যে কি কি করতে চাইতেছি আমরা। এসটা অলরেডি চলে আসছে, টুটা অলরেডি চলে আসছে, এই যে টুটাই পাশে গুণ করে দিলে টোয়াইস এস এসে পড়বে, ঠিক আছে? তো তুমি দেখো, তো আমাদের এখানে ওয়ারটাকে, তাহলে ওয়ারটা কি সময় না? ওয়ার এর পরিবর্তে আমি পিএম লিখতে পারি। ওয়ার আর পিএম কি সেম না? ওয়ার এর পরিবর্তে পিএম লিখতে পারি তো। তাহলে কিউএম ইকুয়ালস টু কি লেখা যায়? পিএমটাকে লেখা যাবে কত? কিউএম বাই এ লেখা যাবে না পিএমটা? আর পিএম যা সেটা কি ওয়ার না? তাহলে ওয়ার ইকুয়ালস টু লেখা যায়, দেখো আমাদের কিউএম বাই পিএম ছিল এ, তো পিএম এর পরিবর্তে লেখা যায় কত? পিএম এর পরিবর্তে লেখা যায় ওয়ার। ওকে, তো পিএমটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে পিএম ইকুয়ালস হচ্ছে কিউএম বাই এ, আর পিএমটা হচ্ছে ওয়ার, মানে আমি আলটিমেটলি লিখতে পাচ্ছি ওয়ার ইকুয়ালস টু লিখতে পাচ্ছি কিউএম বাই এ লিখতে পাচ্ছি, ঠিক আছে? কিউএম বাই পিএম ছিল এ, তো এটাকে নিচে নিয়ে আসলাম, পিএমটাকে উপরে নিয়ে আসলাম, তাহলে কিউএম বাই এ হচ্ছে পিএম, আর পিএম ইকুয়ালস টু ওয়ার, তাহলে ওয়ার ইকুয়ালস টু কিউএম বাই এ লেখা গেল। ওয়ারের জায়গায় লিখলাম হচ্ছে কিউএম বাই এ, ঠিক আছে? ওকে, আচ্ছা টোয়াইস ভি নট, আচ্ছা দেখি এখানে কি আসে। কিউএম এর পরিবর্তে কি লেখা যায়? কিউএমটা কি? কিউএমটা হচ্ছে আমাদের ভি মাইনাস ভি নট। আচ্ছা দেখো, পিওটাকে আমি ভাঙা লিখি, টোয়াইস পিওটাকে একটা লিখলাম পিও। দেখো পিওটাকে আরেকটা লেখা যায় কি? পিওর পরিবর্তে এমআর লেখা যেতে পারে। দেখো দুইটা পিও, তো দুইটা পিও লিখলাম প্লাস কিউএম লিখলাম। একটু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার আছে। এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে টোয়াইস এ শেষে বললো, কিউএম কিউএম এর মতো রাখা দিলাম। পিও একটাকে লিখলাম, পিওই রাখলাম। আরেকটা পিওর পরিবর্তে কি লেখা যায়? দেখো এখানে পিও যতটুক, এই যে পিও যতটুক এটুক, এখানে কি কিউ এমআরও কি সেম পরিমাণ না? পিও যতটুক সেখানে এমআরও সেম পরিমাণ, পিওর জায়গায় এমআর লিখে দিলাম। এমআর এর জায়গায় আমি এমআর সাথে কিউএম লিখে দিলাম। এখন তোমরা একটু চিন্তা করে বলো তো, দেখো ভাই এমআর আর পি এর কিউএম মিলে কি আসে? এম আর আর কিউ এম মিলে আসে কিউ আর। এম আর আর কিউ এম মিলে আসে কিউ আর, এখানে আছে পিও, এখানে আছে কিউএম। দেখো পিও কি? পিওটা হচ্ছে ভি নট, এই যে পিওর ভ্যালুটা হচ্ছে ভি নট, দেখো পিও হচ্ছে ভি নট। আর কিউআরটা কি ভাই? কিউআর হচ্ছে পুরা ভিটা, কারণ আমি দেখো পুরা ভিটাকে এখানে একটা সাইন দিয়ে লিখি, কিউআর হচ্ছে পুরা ভি, পুরা ভিটা লিখলাম এখানে। আচ্ছা কিউএমটা কি? তুমি নিজেই বলো, কিউএমটা তখন ধরে আমরা কি করে আসছি, পুরাটা যদি ভি, এটা পুরাটা যদি ভি হয় তাহলে এটা কি ভি মাইনাস ভি নট করে আসছি না? এই যে আগের অঙ্কের বেলায় দেখো কিউএস দিয়ে লিখছিলাম, তখন এখানে কিউএম যদি চিন্তা করো একটু কত ছিল, একটু ছিল আমাদের ভি মাইনাস ভি নট। ওকে, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি ভি মাইনাস ভি নট টুয়াইস এস। তাহলে দেখো ভি মাইনাস ভি নট মানে কত? ভি স্কয়ার মাইনাস দেখো ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, ভি প্লাস ভি নট, ভি মাইনাস ভি নট, তাহলে কি আসবে? ভি স্কয়ার মাইনাস ভি প্লাস ভি নট, এটা আছে কত? ভি মাইনাস ভি নট, ভি মাইনাস ভি নট, ওকে ইকুয়ালস টু আসবে টোয়াইস এস। তাহলে কি আসবে? ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার ইকুয়ালস টু আসবে টোয়াইস এস। তো সেখান থেকে আসবে ভি স্কয়ার ইকুয়ালস টু আসবে ভি নট স্কয়ার প্লাস টোয়াইস এস। ওকে, তো আমাদের আজকের ক্লাস একটুকি রইলো, তা আমাদের সকল ইকুয়েশন প্রুফ করা শেষ। এখন আমরা হচ্ছে দ্বিমাত্রিক গতিগুলা একটু ভালোভাবে চেক করবো। ওকে, আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করি।